লাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। আল্লাহ বলতেছেন, আল্লাহ হলেন অপরাধীদের বুক দেখিয়াই চিনতে পারবে কিডাই অপরাধী। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে কি জোরে বলে? আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না। দুনিয়ার মা বোন অপরাধীদের মুখ দেখে আল্লাহ চিনতে পারবে। আল্লাহ তার মাথার চুল পাও ধরিয়া হেঁচড়ে টেনে আল্লাহর সামনে হাজির করা হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার সামনে? জোরে বলেন। আল্লাহর সামনে হাজির করবে। আবার আল্লাহ বলেন হাজির জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলেন এই হায় সে দোজখ যা অপরাধীরা বিশ্বাস করতো। আল্লাহ তখন দোজখের সামনে নিয়ে যায় অপরাধীদের বলবে হায় সে দোজখ যা তোমরা বিশ্বাস করতে। কথা বলেন। অপরাধীদের দেখাবে যে হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তখন অপরাধীদের চুল ধরে নিয়ে এলো না, তখন ওই সামনে দোজখের সামনে নিয়ে যা বলবে এ হায় সে দোজখ যা অপরাধীরা বিশ্বাস করতো। এখন দেখো সে দোজখ। কতজন বিশ্বাস করে না? করে জোরে বলেন। দোজখ যারা বিশ্বাস করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে? জোরে বলেন। পর্দা ছাড়তে, গীবত করতে, অহংকার করতে, চগলখড়ি করতে, পর্দা ছাড়তে, স্বামীর সঙ্গে চকরাঙ্গে কথা বলতে পারে? কথা বলেন। দুনিয়ার মা বোন আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ও নারীরা তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের রাতে দিনে 24 ঘন্টার জন্য নারীদের পর্দা ফরজ করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? কথা বলেন। 24 ঘন্টার জন্য নারীদের আল্লাহ পর্দা ফরজ করেছেন। সে পর্দাকে মানার দরকার আছে? কথা বলেন। যে মানলাম, যে পর্দা করলো না আল্লাহ মানলো না। কথা বলেন ঠিক না বেঠিক কথা? তাহলে আল্লাহর মানা হলো? আল্লাহর হুকুমকে মানা হলো? পর্দা করলাম না আল্লাহর হুকুমও অমান্য করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? যতটুকু আমাদের আবরণ করার দরকার ততটুকু আমরা ঢেকে রাখবো। কথা কন ঠিক না বেঠিক কথা? হে দুনিয়ার মা বোনরা, নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ। ফজর থেকে জোহর অনেক ফাঁকা ফাঁকা কিনা? জোরে বলেন। ফজর থেকে জোহর ফাঁকা কিনা? জোরে বলেন। আবার জোহর থেকে আসর ফাঁকা কিনা? আসর থেকে মাগরিব ফাঁকা, মাগরিব থেকে ঈশা ফাঁকা। কিন্তু আর 11টি মাস ফাঁকা, 1টি মাস রোজা। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই নামাজ যদি এরা করতো কোনো কার্যক্ষেত্রে কাজা করে ফেলা দিই, কিন্তু ওই কাজা নামাজটাও তুলে দেওয়া করা যায় কিনা? কিন্তু রোজা যদি আপনার 10টা কাজা করেন, 1 মাসও কাজা করেন, কিন্তু ওই রোজার কাজাও তুলে দেওয়া যায়। আর পর্দার যদি ঘরে খিলাফ করেন, কাজা করেন, পর্দার কাজা জীবন গেল উঠানো। কথা বলেন। পর্দাটাও ওই নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দাটাও ফরজ। কথা বলেন। কিন্তু যদি নামাজ কাজা তুলে দেওয়া যায়, পর্দার রোজার কাজা তুলে দেওয়া যায়, পর্দার কাজা জীবন গেলেও উঠবে? কথা বলেন। উঠবে না। খালি আমাদের পর্দায় বেশি গুরুত্ব দিতে হবে। যে পর্দায় কোনো উঠানো যাবে না, কাজা উঠানো যাবে না, খালি সে পর্দারে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবী বলেন পর্দা ছাড়া নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও করে ফেলা দাও, 1 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখতে রাখতে কাহিল যদি হয়ে যাও, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সারাদিন সারা রাত ধরে কোরআন পড়ো, ওই কোরআন পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে না। ও দুনিয়ার মামুন গো, ওই পর্দা ছাড়া হজের মূল্য নাই, দানের মূল্য নাই, কোনো তার মূল্য নাই। আগে পর্দার দরকার। পর্দার দরকার আগে কি করতে হবে? ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। ঈমান কি? কথা বলেন। লজ্জার। হে দুনিয়ার মামুন গো, যার ঈমান নাই তার লজ্জা নাই। আছে? আল্লাহর লজ্জার মধ্যে নাই, পর্দাটাও তার মধ্যে নাই। কথা বলেন।
আর পর্দাটাও তার মধ্যে নাই। আল্লাহ নবী বলে যার মধ্যে লজ্জা নাই সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূলের কথা জোরে বলে নাউজুবিল্লাহ। যার লজ্জা, সহ্য পরিমাণ লজ্জা যার মধ্যে নাই সে কখনো জান্নাতে যেতে, জান্নাতের কোনো সুগন্ধ পাবে। খালি লজ্জার টাকা জানে, যাদের মধ্যে লজ্জা আছে তার মধ্যে ইমান আছে, আর যার লজ্জা আছে তার পর্দাটাও আছে। কথা বলেন, যার লজ্জা নেই সেই মহিলা কি সব কিছু করতে পারে? কথা বলেন না কেন? পারে না? সব কিছু করতে, কোনো কাজ করতে ওর বাধা আছে। আর যার মধ্যে ইমান আছে, লজ্জা আছে, যার মধ্যে পর্দা আসে, সে কখনো সব কাজ করতে পারে না, বাধা দেয়। কথা বলেন ঠিক কি বেঠিক? এই দুনিয়ার মা বোনরা, বকরি জানেন তো আপনার এলাকায় আছে? এই থানা কি জানেন? সদর থানা কি? সদর থানা সদর থানা। কিন্তু দুনিয়ার মা বোনরা বকরি আর কুকুর চেনেন কি চেনেন না? জানেন বকরি কিসের কয়? কথা বলেন, কত ভালো হয়েছে। কিন্তু আর কুকুর তো চেনেন? হ্যাঁ, দুনিয়ার মা বোনরা বকরি আছে 4 আঙ্গুল লেজ। ওই 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে। আর কুকুরের আছে 1.5 হাত লেজ। ওই 1.5 হাত লেজ দিয়ে কুকুর লজ্জা স্থান ঢেকতে জানে না, জানে না। ওই কুকুরের ওই লেজটা সবসময় খাওয়াই থাকে। কথা বলেন না কেন? আপনার থেকে কুকুরের খানি না আছে? এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, খালি দৌড়ুয়া বাড়ি। কথা বলেন না কেন? আপনার থেকে কুকুর আবার কামা খাইতে যায়, দৌড়ে যায় না? দুনিয়ার মা বোনরা, ওই কুকুরের কোনো লজ্জা শরম নাই, ওই কুকুরের কোনো হায়া পর্দা কিচ্ছু নাই, কোনো ইমান নাই। ওই কুকুর তাই লজ্জা নাই, তাই লজ্জা স্থানও দেখতে জানে না। যত বড় লেজ থাক না কেন ও দেখতে জানে পারে? দুনিয়ার মা বোনরা, এমন এমন মহিলাই আছে লেজের উৎকোটা উঁচু করে তামান বাড়ি তামান জায়গায় বেড়ায় কিনা। কথা বলে না কেন? ওর লেজের কুটা সবসময় উঁচু হয়ে থাকে। আপনার এলাকায় বুঝিনি নাকি? আমি এলাকার কথা বলতেছি না, ও আমার দুনিয়ার মা বোনরা সব জায়গায় আছে, লেজের কুটা উঁচু করে বেড়ায় কম বেশি সব। ওই মহিলার কোনো লজ্জা শরম কিছুই আছে? জোরে বলেন, লজ্জা শরম নাই। দেখবেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিছু মাথায় দিয়ে ছোটেছে। কথা বলেন না কেন? মানে ওর মন বাড়ি দাঁড়ায়, যদি বৃষ্টি পরে কেমন যাবে টের পাই না, কিছু মাথায় টাথায় দিয়েও ছোটেছে। কোন যাচ্ছে বলে আসি, ওই দেখবেন ওই দোকানের উপরে জানলা পর বসে দিচ্ছে, সিডি টিভি দেখতেছে। কথা বলেন না কেন? আপনার এলাকায় নাই, আপনার এলাকায় তো তাই বলতেছি। হ্যাঁ, দুনিয়ার মা বোনরা, সেই নারীর কোনো লজ্জা নেই, শরম নাই। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন কি নারী জাহান্নাম খালিদিন, ওই নারী জাহান্নামে হয়ে যাবে। আর জাহান্নাম এটা বড় কঠিন জায়গা, জঘন্য জায়গা। ওইখানে শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, ওখানে কোনো সুখ শান্তি নাই। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোনরা, আল্লাহর হুকুমগুলো আমার মানতে হবে। আমাদের মানার দরকার আছে কিনা? আল্লাহর হুকুম মানার দরকার আছে? কথা বলেন, আল্লাহর হুকুম আমরা মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সবাই বলে আমিন। হে দুনিয়ার মা বোনরা, কিন্তু আমাদের আল্লাহ তাআলা বলেছেন, ও নারীরা সাবধান, নারীরা তুমি সাবধান, তার সঙ্গে বিবাহ জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথাটা বলেছেন কে? কথা বলেন, যার সঙ্গে বিবাহ জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথাটা কার? কথাটা আমার আল্লাহ। সেই কথা, আল্লাহর কথা মানার দরকার আছে কিনা? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার মা বোনরা, আল্লাহর কথা মানার দরকার আছে। আমাদের চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া কি হারাম? আমাদের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই এবং এদের সঙ্গে দেখা দেওয়া, প্রতিবেশী ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া, জোরে জোরে বলেন কথা, প্রতিবেশী চাচার সঙ্গেও, খালুর সঙ্গে, মামার সঙ্গেও হারাম। কথাটি আমার আল্লাহ।
কার কথা জোরে বলেন? আল্লাহর। কিন্তু আমরা যদি আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, আমরা সুন্দর করে পর্দা করে তাদের আমরা আপ্যায়ন করব। কথা বলেন, পর্দা ছাড়া সামনে যাওয়া যাবে কি? জোরে বলেন, যাবে। হুকুম টাকার, হুকুম টাকার। আমার আল্লাহর কথা মানার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোনগা, একটা নারী দুধ চাল দিয়ে যদি ঘরের মধ্যে নিয়ে যায়, ঘরের মধ্যে হুলো বিড়ালো ঢোকে। কথা বলেন, কিসের জন্য ঢোকে? কিসের জন্য? দুধ খাওয়ার জন্য। দুনিয়ার মা বোনগা, ওই দুধটুকু খাওয়ার জন্য ঘরের মধ্যে ঢোকে। আর বিড়ালটা তাকিয়ে তাকিয়ে দেখে দুধটা কিভাবে রাখে। যদি আপনি ভারী চাপাইয়া রাখেন, ওই দুধ খাওয়ার ক্ষমতা বিড়ালের আছে। আর ওই দুধটাকে যদি আপনি পাতলা কিছু দিয়ে ঢেকে রাখেন, ওর খাওয়ার কোনো অসুবিধা আছে। যখন এই পাতলা দিয়ে ঢেকবেন, ওই বিড়ালের মনে মনে খুশি জাগবে। কি জাগবে? জোরে বলেন। মনে মনে খুশি জাগবে। কিন্তু আমি সুযোগ পেয়ে গেছি, এবার আর রেহাই নাই। কথা বলেন। আর ভারী কিছু যদি চাপিয়ে রাখেন, ওই বিড়ালের মনের মধ্যে হবে আর আমি আর সুযোগ পাইলাম না। ওই বিড়াল ঘরের মধ্যে বেরিয়ে ওরে চলে যাবে, আর আসবে না। যে আর কোনো লাভ গেলেও লাভ নাই। কথা বলেন, ঠিক না বেটি? আর পাতলা কিছু দিয়ে ঢেকলি ও সুযোগ পাবে, বারে বারে পাক মারবে। কখন সুযোগ পায়? কথা বলেন না কেন? তাই দুধের কাছে হুড়ো বিড়াল ঘন ঘন দেয় পাক। কি দেয়? কথা বলেন। দুধের কাছে হুলো বিড়াল ঘন ঘন দেয় পাক। আর মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় খাক। কি পাই? মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পাই থাক, পাক খালি মনের আশা পূর্ণ করে দিবে। হ্যাঁ দুনিয়ার মা বোনগা, আমি বুঝাইয়া যাই। কিন্তু যে নারীর মধ্যে পর্দায় আছে, সে যে নারীর মধ্যে পর্দায় আছে, নামাজ আছে, হাদিস আছে, কোরআন আছে, সেই নারীর পিছনে একটা বিড়ালও ঢোকার ক্ষমতা। সেই নারীর পিছনে একটা বিড়ালও বেড়াইতে পারে? জোরে বলেন। সেই নারীর পিছনে কোনো বিড়াল যায় না, সেই নারীর ঘরে কোনো বিড়াল ঢোকে না। কেননা ওই নারীর ঘরে গেলেও কোনো লাভ নাই। কথা বলেন। এ দুনিয়ার মা বোনগা, আমি বুঝাইয়া যাই যে নারীর কোনো লজ্জা শরম নাই, পর্দাটাও নাই। যে নারীর নামাজ নাই, কোরআন নাই, সেই নারীর পিছনে দেখবেন কত বিড়াল মেও মেও। ওই ঘরের মধ্যে ঢোকে আর বাড়াই। ওই গেলেই পাবো, কোনো কোনো লাশ নাই, গেলেই হবে। নাও তো বিল্লাহ মিন জালিম। হ্যাঁ দুনিয়ার মা বোনগা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। পর্দা ছাড়া নারী যারা, পর্দা নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলে না। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলে না। 5 টাকা যায় আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। 6 টাকা আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা
স্বামীর চাইতে ভিন পুরুষকে ভালোবাসে, যদি কোন নারী স্বামীর চাইতে ভিন পুরুষকে ভালোবাসে, তার ঘরেতে অশান্তি হবে, জাহান্নাম হবে তার ঠিকানা। তার ঘরেতে অশান্তি হবে, জাহান্নাম হবে তার ঠিকানা। লা ইলাহা ইলাহা স্বামীর হুকুম মেনে চালো, দুঃখ কষ্ট থাকবে না। স্বামীর হুকুম মেনে চালো, দুঃখ কষ্ট মানার মতো মানলে স্বামীকে অশান্তি জীবনেই হবে না। মানার মতো মানলে স্বামীকে অশান্তি জীবনেই হবে না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন তো? কথা বলেন। যে নারীর পর্দা আছে, নামাজ হাদিস কোরআন আছে, সেই নারীর ঘরে কোনো বিড়াল ঢোকার ক্ষমতা, কোনো বিড়ালের সাহস হয়? জোরে বলেন। যে নারীর পর্দা নাই, যে নারীর মধ্যে হাদিস কোরআন কিছুই নাই, সেই নারীর ঘরে বিড়াল ঢুকতে কোনো অসুবিধা নাই। কথা বলে ঠিক না? দুনিয়ার বাবাঙ্গা আল্লাহ তাআলা আমাদের এমন গজব নাজিল হইতে, এমন গজব, এমন আযাব হইতে আমাদের মুক্ত করো। সবাই আমরা বলি আমিন। একটা মহিলা করতো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় করে চলতো। ওই নারীটার 3টা সন্তান দিয়ে স্বামী গেল মারা। যখন স্বামী মারা গেল, মহিলাটা স্বামীর কাপড় দাপন হয়ে গেল। ঘরের মধ্যে 1 ফুটো চালের ব্যবস্থা ছিল না, 1টা টাকার ব্যবস্থা ছিল না। আমার আল্লাহ সবার পরে পরীক্ষা চালান কিনা? রব্বুল আলামিন ওই নারীর উপরে পরীক্ষা চালালেন। ওই নারীর 3টা সন্তানের মুখে কোনো খাবার দিতে পারলেন না, খাবার দিতে পারলেন না সন্তান দিলে। ওই মার কাছে খোদার জলে কান্নাকাটি করতেছে। এমনভাবে মা তোকে নিয়ে চোখে ঘুম আসে না। একে একে 3 দিন হয়ে গেল। কয়দিন? 3 দিন হয়ে গেল। এমন সময় গভীর রাতে একটা বাচ্চার কথা মনে পড়ে গেছে। ওই বাচ্চার বাড়িতে মহিলাটা দৌড়িয়া গেল। দৌড়াইয়া যেয়ে বলতেছে, বাচ্চা আমি আর স্বামী মারা গেছে, আজ 3 দিন গত হয়ে গেল, আমার ঘরে 1 মুঠো চাউল, 1টা টাকার ব্যবস্থা নাই, 3টি সন্তান ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারে না। আপনি কিছুই আমার সাহায্য করেন, আপনার কাজ করে হলো আমি ঋণ শোধ করে দিব। বাচ্চা মহিলার উপর তাকাইয়া নজরে তাকাইলেন। তাকাইয়া বলতেছে, ও মহিলা, তুমি যা চাইবা তাই তোমাকে দিয়ে হবে, দিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। বলে কি? কি শর্ত মানবো? বলতেছে, মহিলারে, তোমার হক আমার, তোমাকে ভোগ করার অধিকার দিতে হবে, তোমাকে আমার ভোগ করার অধিকার দিতে হবে। মহিলাটা করে কার ভয়? কথা বলেন। আল্লাহর ভয়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, কান্দে বসে নিরলায়, সে কান্দে কান্দে বসে, তারা হারিনেদের ভালো লাগে না রে প্রেম, ভালোবাসা ভালো লাগে না রে, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কোনটা ভালো লাগে কি? জোরে বলেন। মহিলাটা দৌড়ে বাড়িতে চলে আসলো। রাতে হইল না, বাড়িতে এসে দেখে সন্তানগুলো মৃত্যুর পাঞ্জা নড়তেছে।
মহিলাটা 3টি সন্তান মুখের জুতা খাইয়া দৌড়ে দিল আবার বাদশার দরবারে। দৌড়ে যা বলতেছে, বাদশা আপনি যা বলবেন তাই আমি শুনবো, কিন্তু আমার কিছু সাহায্য আগে করেন। কিন্তু বাচ্চা বলতেছেন না, আগে আমার হক, তারপরে তুমি যা চাইবে তাই দিব। মহিলার আর কোনো উপায় ছিল না, মহিলাটা রাজি হইয়া গেল। যখন রাজি হইয়া গেল ওই ঘরের মধ্যে রাজ দরবারে, ওই মহিলা যখন রাজ দরবারে ঢুকে গেল, ওই বাচ্চা তখন ওই ঘরে জানালার দরজা সবকিছু বন্ধ করে দিল। বন্ধ করে দিলেন। মহিলার দিকে আগ্রসর করে। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে। ওই বাচ্চা বলতেছে, মহিলারা কাঁদতেছো কেন? কিসের ভয়ে? এখন তো রাত গভীর হয়ে গেছে, ওজের নাজের আশেপাশে সবাই ঘুমিয়ে পড়ছে, আমার তোমার মিলন কেউ দেখবে না। বাচ্চা এমন ভাবে বলতেছে। মহিলা বলে, ও বাচ্চা, ওজের নাজের তোমার পাহারাদার সবাই ঘুমাইছে রে, দেশের লোক পাড়া প্রতিবাসী সবাই ঘুমাইছে। ও মহিলা, ও বাচ্চা, সারা জাহানের মানুষ ঘুমায়, কিন্তু আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলে, আল্লাহ কি কোনোদিন ঘুমায়? বলে কথা বলেন। ওরে মহিলা বলে, বাচ্চা, আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না। ওরে আমার তোমার মিলন কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আর আমি কাউকে দেখে ভয় পাই না, ভয় পাই একমাত্র আল্লাহর দেখে। আমি কাউকে ভয় করি না, ভয় করি আল্লাহর। কিন্তু কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই দিন আমার আল্লাহ বলে, মালিক ইয়াউমিদ দিন, সেই দিন বিচার হবে কিনা? বিচার করবেন কে? আল্লাহ। আল্লাহ সেদিন বিচার করবে। সেই দিন কোনো গোপন কথা গোপন থাকবে না। থাকবে জোরে বলেন, গোপন কথা গোপন থাকবে না। সেই দিন গোপন কথা সেই দিন প্রকাশ্য হয়ে যাবে। যাবে কিনা জোরে বলেন। দুনিয়ার বাবুলিগ, তাই আমি বলে যাই, আমাদের জীবনে কত গুনাহ আছে কিনা জোরে বলেন। ওরে গোপনে গোপনে আমরা কত গুনাহ করেছি, কেউ জানে না। কথা বলেন, জানে কেউ? এমন গুনাহ করেছে কেউ জানে না, জানে আমার আল্লাহ। তাই মা গো বলতেছি, রাতের নিশিতে উঠিয়া ওরে ওযু করিয়া যাই নামাজটা বিছায়া আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, আল্লাহ যত গুনাহ করেছি গোপনে গোপনে, আমার এই গুনাহ প্রকাশ্য নাই হইতে তুমি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। এমন গুনাহ আর জীবনও পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা পারবো কি পারবো না? কথা বলেন। আমরা গুনাহ দিয়ে কবরে যেতে চাই না গো। আমরা সমস্ত গুনাহ মাফ করে, মুসন্ত করে আমরা যেন সবাই কবরে যেতে পারি। সবাই বলি আমিন। দুনিয়ার মা বোন, তখন ওই বাচ্চা তখন মহিলাকে বলতেছে, মহিলা রে, এমন কথাই আমার তো কেউ শোনাই নাই। একটা নারীর জন্য 1000 পুরুষও ভালো হয় কিনা? আবার একটা নারীর জন্য 1000 পুরুষ খারাপ হয় কিনা? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর জন্য যে কয়টা পুরুষ খারাপ হবে, সমস্ত পুরুষের গুনাহ ওই একটা নারীর মাথার উপরে চাপানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, একটা নারী যদি নেককার হয়, 70 জন পুরুষ নেককার একটা নারীর সমান। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মামুনরা কথাটা একটু চিন্তা করেন। একটা নারী যদি নেককার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আর 70 জন পরহেজগার এক পুরুষ একটা নারীর সমান হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পরহেজগার হইতে কোনো টাকা পয়সা, আমাদের নেককার হতে টাকা পয়সা কিছুই লাগে না, লাগে শুধু ঈমান। ও দুনিয়ার বাবন গো, ভালো হতে কিছুই লাগে না, আমাদের ঈমান লাগে। আমরা ঈমান আমল নিয়ে কবরে যেতে চাই গো মা। সবাই বলে আমিন। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া গরিব ধনীরা মিছিলিরা, কবর বলে ডাকিয়া গরিব ধনীরা মিছিলিরা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিড়ি।
নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবর বালে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না কবর বালে চেয়ারম্যান মেম্বার চিনি না নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবর বালে ডাকিয়া এমপিরা আমি চিনি না কবর বালে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কারণ জানেন কথা বলেন কবর কে বড় লোক কে চেয়ারম্যান কে মেম্বার কে এমপি কে প্রধানমন্ত্রী কবর কারো চেনে না চেনে শুধু আমল চেনে জোরে বলেন আমল চেনে আমল না নিয়ে কবরে যাওয়া যাবে কি যাবে না ওই কবরটা বড় ভয়ঙ্কর কবর বড় অন্ধকার ওই কবরটা গর্জন করতে পারে ধমকা দিতে পারে পারে কিনা জোরে বলেন এ দুনিয়ার মাবুনগণ ছোট্ট একটা হাদিসের কথা মনে পড়ে গেল কিন্তু মুসা আলাইহিস সালাম রাস্তার উপরে বসে আছেন এমন সময় আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাপী আর গুনাহগারী ব্যক্তিকে আল্লাহ বলতেছেন মুসা রে তুমি ওখানে বসে আছো রাস্তা দিয়ে হেঁটে যাবে একটু পরে দেখতে পারবা সে হলো এই দুনিয়ার নিকৃষ্ট এবং গুনাহগারী সে হলো নিকৃষ্ট গুনাহগারী ওর মতো গুনাহগারী আর কেউ গুণের মধ্যে নাই তখন মুসা আলাইহিস সালাম রাস্তা উজু তাকিয়ে আছে দেখেন একটা লোক একটা সন্তান কোলে করে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন খানিক পরে মুসা আলাইহিস সালাম আবার বলতেছে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আবার গুনাহগার লোকটাকে কিন্তু এই দুনিয়ার মধ্যে আবার নেককার লোকটাকে যার একদম কোনো গুনাহ নেই কোনো পাপ নেই আল্লাহ বলতেছেন একটু পরে তুমি দেখতে পারবা এই রাস্তা দিয়ে একটা লোক আসবে সেই হলো এই দুনিয়ার নিষ্পাপ এবং তার গুনাহগার কিছু নাই মুসা আলাইহিস সালাম আবার বসে আছেন তাকাই আছে দেখতেছেন সেই লোকটা যে সন্তান কোলে করে নিয়ে গেল সেই সন্তান কোলে করে নিয়ে সেই লোকটাই যাইতেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন যাকে বললেন গুনাহগারী আবার তাকেই বললেন নিষ্পাপ কারণ কি যার বললেন গুনাহগারী আবার সেই হলো নিষ্পাপ এই লোকটাই তো গেল তাছাড়া তার কেউ যায় না আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ হলেন রহমান কি কথা বলেন রহমান আল্লাহ হলেন গফুরুর রহিম আল্লাহ হলেন দয়ালু আল্লাহ হলেন ক্ষমাকারী আল্লাহর নাম কাহার আল্লাহ হলেন কঠোর কঠোরের নামটা হবে ওই হাসরের ময়দানে জোরে জোরে করে সুবহানাল্লাহ তখনই ওই লোকটা সন্তান নিয়ে একটা জঙ্গলের মধ্যে গেলেন জঙ্গলের মধ্যে যাইয়া যখন ঢুকলেন সন্তান বলে বাবা এই তো বড় জঙ্গল তো কোনোদিন দেখি নাই বাবা গো এই জঙ্গলের চাইতে বড় কি আছে তুমি কি বলতে পারো বাবা বলতেছে বাবা রে এই জঙ্গলের চাইতে বড় আছে বলে কি তখন বলতেছে এই জঙ্গলের চাইতে বড় হলো পাহাড় ওই ছেলে প্রশ্ন করতেছে তাই জঙ্গলের চাইতে বড় কে বাবা বলতেছে জঙ্গলের সাথে বড় হলো পাহাড় আল্লাহ পাহাড় বানাইছে
জঙ্গলের চাইতে পাহাড় বড় না? সন্তান আবার প্রশ্ন করলেন, বাবা এই পাহাড়ের চাইতে বড় কি আর বড় কি কিছু আছে? তখন বাবা বলতেছে, বাবা রে এই পাহাড়ের চাইতে আল্লাহ বড় কিছু বানাইছে। বলে কি? তার নাম কি? তখন বাবা বলতেছে, বাবা রে এই পাহাড়ের চাইতে বড় হলো ওই আসমান আর জমিন। জমিনটাও বড় বিশাল, আসমানটাও বড় বিশাল, এর থেকে বড় আর নাই। তখন এবার সন্তান বলতেছে, বাবা রে এর থেকে বড় কি আর কিছুই নাই? বলতে, বাবা এর থেকে তো বড় আর কিছু পাই না। বলতে, বাবা তুমি খোঁজো পাবা, এর থেকে বড় আছে। তখন বাবা তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কেন্দে কেন্দে বলে, বাবা রে এর চাইতে বড় আছে রে বাবা আমার জীবনের গুনাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এর চাইতে বড় হলো আমার জীবনের গুনাহ। এই গুনাহ হলো আমার এই আসমান জমিনের চাইতে বড়। তখন এই সন্তান আবার প্রশ্ন করতেছেন, বাবারে তোমার এই গুনার চাইতে কি আর কিছু বড় নাই? তখন এই বাবা কেন্দে কেন্দে বলে, বাবারে আমার গুনার চাইতে একটা জিনিস বড় আছে। বলে কি বাবা? বলতেছে কেন্দে কেন্দে আল্লাহর কাছে বলতেছে, হে রব্বুল আলামিন আমার সন্তান কি প্রশ্ন করে আর আমি কি প্রশ্ন দিতেছি, কিন্তু আমার গুনার চাইতে তো আমার বড় কি? ও রব্বুল আলামিন তোমার এই গুনার চাইতে বড় হলো ও বাবা আল্লাহর দয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার চাইতে বড় আছে আল্লাহর দয়া। আল্লাহ যদি দয়া করে আমার মাফ করে তাহলে আমি মাফ পাবো। দেখুন এই আল্লাহর কাছে রেনাদারি করে এবং চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন জঙ্গলের মধ্যে। আল্লাহ তাআলা স্বয়ং তখন তার চোখের পানি কবুল করে নিলেন এবং তার গুনাহ একদম জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই জঙ্গলের থেকে তিনি গুনাহটা মাফ হয়ে গেল। মাফ হয়ে তখন আবার পথ ধরে আসতেছেন, তখনই আবার মুসা যখন আবার জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে, আল্লাহ বললেন, মুসা রে ওটাই হলো গুনাহগারী ছিল, এখন আর ওর গুনাহ নাই, এখন একদম শিশুর মতো নিষ্পাপ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, যখন মায়ের গর্ভের মধ্যে থেকে এই পৃথিবীতে এসেছিলাম একটা গুনাহ ছিল না, গুনাহ ছিল না। আমরা এখন দুনিয়ার মধ্যে এসে কত গুনাহ করে ফেলেছি। এই গুনাহটা আবার দুনিয়ার মধ্যে আমরা রেখে আমরা কবরে যেতে চাই। আমরা যখন মায়ের পেটের মধ্যে গর্ভের মধ্যে ছিলাম একটা গুনাহ ছিল না, যখন আমরা কবরে যাব একটা গুনাহ কবরে নিয়ে যেতে চাই না। কেননা কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবর থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো না। দুনিয়ার বাবুন আর বেশি সময় নাই, আমাদের আল্লাহর কাছে নেড়াজারি করে এবং আমাদের আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে এবং তওবা করব। খাস করে তওবা করে জীবনের গুনাহ মাফ করে আমরা সবাই যেন ঈমান আমলে কবরে যেতে চাই। সবাই বলি আমিন।